নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে চৈতন্য মহাপ্রভু তিনি রাধার মন নিয়ে, রাধার গায়ের রং নিয়ে তিনি এই নবদ্বীপের ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম, ভগবান জন্ম নিতেই পারে, যখন পৃথিবীতে মানুষকে উদ্ধার কার্যে বা এই কলিযুগের মানুষের জন্য ভগবান সহজ পথ দেখানোর জন্য তিনি জন্ম নিতেই পারেন। কিন্তু তিনি কেন কৃষ্ণ হয়েও তিনি কেন গৌরবর্ণ হয়ে জন্মেছিলেন এবং তার এই জন্মের প্রধান উদ্দেশ্য কী? তাই যখন নাকি দ্বাপর যুগ শেষ করে ভগবান দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ লীলা তিনি সম্পন্ন করে তিনি যখন গোলকধামে চলে যান, রাধারানীও তখন সেখানেই গোলকধামে। একদিন রাধারানী দেখে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটা গাছে হেলান দিয়ে তিনি খুব চিন্তায় মগ্ন হয়ে আছেন। রাধারানী কৃষ্ণের মধ্যে এই অন্তরঙ্গ চিন্তা দেখে রাধারানী জিজ্ঞাসা করে যে এত কি চিন্তা করছো? তখন কৃষ্ণ বলে যে না, কোনো চিন্তা করছি না বলে কৃষ্ণ হাসে। কিন্তু রাধারানী বুঝতে পারে যে গভীর চিন্তার মধ্যে যদি কেউ হাসে কাউকে দেখে, তার হাসি দেখেই বোঝা যায় যে তার ভিতরে অন্য কিছু চিন্তা চলছে, উপরে সে হাসছে। তো রাধারানী বলে যে তুমি যতই হাসো, তোমার হাসিতে আমি বুঝতে পারছি যে তুমি ভেতরে কোনো অন্তরঙ্গ, কোনো গভীর চিন্তায় মগ্ন হয়ে আছো। কিন্তু কি চিন্তায় মগ্ন হয়ে আছো সেটা আমাকে বলতে হবে। রাধারানী জেদ করে বসে, না আমাকে বলতেই হবে, আমি জানতে চাই কি এত চিন্তা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিলাপ করতে থাকে রাধারানীকে যে আমি কত ব্রজবাসীদেরকে কত কাঁদিয়েছি না, আমি যেই ব্রজবাসী আমাকে চোখের পলকে তারা বসিয়ে রাখত, যারা আমার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতো, আমাকে তাদের কিভাবে আমাকে আনন্দ দেবে, কিভাবে আমাকে সুখ দেবে, সেই চিন্তা, আমার চিন্তায় তারা দিনরাত কাটাতো, আমি তাদেরকে কাঁদিয়েছি। মা যশোদা যে নাকি আমাকে তার কোলের থেকে ভূমিতে পা দিতে দিত না, তার কষ্ট হতো যে এত নরম কোমল পা ভূমিতে দেবে, ব্যথা হবে, যে নাকি সর্বক্ষণ আমাকে কোলে জড়িয়ে ধরে রাখত, সেই যশোদা মাকে আমি এত কাঁদিয়েছি। নন্দরাজা যে নাকি সহস্র কাজ ছেড়ে যদি আমার কথা মনে পড়ত ছুটে সে আমাকে কাছে চলে আসতো, আমি তাকেও কাঁদিয়েছি। আর তোমাকে তুমি আমার বিরহে তুমি পাগলিনীর মতন কেঁদে 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 ঘুরে বেরিয়েছ, চোখ দিয়ে অনবরত অশ্রুধারা, তোমার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা বয়ে চলেছে। একটা পাগলিনীর ন্যায় কখনো চুপ করে বসে, কখনো আমার কথা ভেবেই চমকে উঠে কোথায় আমি কৃষ্ণ কৃষ্ণ করতে করতে পাগলিনীর মতন হয়ে গেছ। আর আমি তো মথুরায় চলে গেছি, সেখান থেকে আমি দ্বারকায় চলে গিয়ে সেখানে রাজা হয়ে সমস্ত কিছু সুখ অনুভব করেছি। কিন্তু তোমাদের অবস্থা, তোমাদের কিভাবে প্রত্যেকটা দিন গেছে, মধুমঙ্গল, সুদামা, শ্রীদাম, এরা আমার জন্য অপেক্ষা করতে করতে ওই রাস্তার মধ্যে বসে বসে ধুলায় ধূসর হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়তে পড়তে তাদের আর চোখে দেখার মতো দৃষ্টি ছিল না। কবে লালা আসবে, কবে সেই লালার পরশু হবে,
আমি তো কাঁদিয়েছি না। তখন রাধারানী বলে যে এগুলা ভেবে এখন কি হবে, তাই এগুলা ভাবছো কেন, কি কারণে? তখন কৃষ্ণ বলে রাধারানীকে যে আমি মনে মনে চিন্তা করছি যে এই ব্রজবাসী, এই তোমার চোখের জল, আমার সখাদের চোখের জল, মা যশোদা, পিতা নন্দ, এদেরকে যে আমি কাঁদিয়েছি, এদের চোখের জল আমার মনে হয় কি সবসময় ওই চোখের জলের ভার আমি আর বইতে পারছি না। রাধারানী, আমি নিষ্ঠুর না। আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম যে কাজ, যে লীলা করার জন্য, আমি তার জন্য আমি নিষ্ঠুরতা হতে আমার বাধ্য হয়েছে। আমি বাধ্য করেছে আমাকে নিষ্ঠুর হতে, তাই তো আমি বৃন্দাবন ছেড়ে সেই কাজ করার জন্য, যার জন্য আমি জন্মগ্রহণ করেছিলাম, সেই লীলা করার জন্য আমার নিষ্ঠুরতা পালন করতে হয়েছে। আমি নিষ্ঠুর না রাধারানী। রাধারানী তখন বলে যে আমি জানি যে তুমি নিষ্ঠুর না, কিন্তু আমার এই ব্রজবাসীর চোখের জল, তোমার চোখের জল, নন্দরাজা, মা যশোদার চোখের জলের ভার, সখাদের, গোপীদের চোখের জলের ভার যেন আমি আর বহন করতে পারছি না, বড় ভার অনুভব করছি। তাই রাধা, তুমি আমাকে কৃপা করো। রাধারানী বলে যে আমি তোমাকে কৃপা করব? বলে আমি কাঁদতে চাই, তোমরা যতটা আমার জন্য কেঁদেছ আমিও ঠিক তার থেকেও বেশি কাঁদতে চাই। রাধারানী তখন বলে তুমি পারবে না। তুমি কি করে কাঁদবে? বলে আমি কাঁদতে পারবো না। রাধারানী বলে না, তুমি কাঁদতে পারবে না। বলে কেন? বলে তুমি কি করে কাঁদবে? তুমি একবার রাধা বলে ডাকলেই আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে, যেমন করে যেই অবস্থায় থাকি না কেন, আমি তোমার কাছে চলে আসি। যে আমাকে তুমি ডাকছো, তুমি নন্দরাজাকে ডাকলে শত কাজ ফেলে সে যেভাবেই হোক ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবে। তুমি একবার যশোদা মাকে ডেকে দেখো, সে চোখে দেখুক আর না দেখুক, যেমন করে হোক সে তোমার কাছে চলে আসবে। তোমার সখারা যতই রাগ করে বসে থাকুক, তুমি একবার শ্রীদাম সুদাম বলে তুমি যদি ডাকো, মধুমঙ্গল বলে ডাকো, তারা সমস্ত রাগ মাটিতে ফেলে লালা ডেকেছে বলে তারা ছুটে চলে আসবে। তাই তুমি, তোমার বিরহ হবে কি করে যে তুমি বলছো কাঁদবে? তাই বিরহ যদি কারো জন্য না হয়, তুমি কাঁদবে কি করে? তুমি কাঁদতে পারবে না। তখন ভগবান মানে কৃষ্ণ রাধাকে বলে যে এর জন্যই তো আমি তোমার কৃপা চাই। আমি জানি তো তুমি কৃপা না করলে আমি কাঁদতে পারবো না। বলে আমি কি, তাহলে কি কৃপা করতে হবে? কৃষ্ণ রাধারানীর কাছে কৃপা চাচ্ছে। রাধারানী, তুমি আমাকে কৃপা করো দয়া করে, তুমি আমাকে তন আমার থাকবে, তুমি তোমার মনটাকে আমাকে দান করো। তোমরা যেমন কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদেছ, আমিও কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে আমি জানতে চাই আমার মনের ভিতরে তোমার জন্য কতটা বিরহ, সেটা আমি জেনে গেছি, কিন্তু তোমার মনে আমার জন্য কতটা বিরহ সেটা তো আমি জানিনি। তাই তোমার মন আমি চাই। তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদেছ, আমিও চাই যে আমিও কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদব। রাধারানী বলে যে ঠিক আছে, মন নাই আমি তোমাকে দিলাম। তখন কৃষ্ণ বলে যে তোমার গায়ের রঙটাও আমাকে দিতে হবে, তোমার যে গায়ের রং, যে বর্ণ, সেই গায়ের রংটাকেও আমাকে দিতে হবে। রাধারানী বলে কেন? বলে যদি আমি তোমার মন পেয়ে গেছি, তাই তোমার মন যেমন করে কৃষ্ণের জন্য কাঁদে, আমার মন, তোমার মন যেহেতু আমার মধ্যে, তাই আমার মন কৃষ্ণ করে কাঁদবে। কিন্তু কাঁদতে গেলেই যখনই আমার গায়ের রং
ওই কৃষ্ণবর্ণ রং আমার চোখে পড়বে, তখন আমার বিরহই আসবে না। আমি তখন কি করে কাঁদবো? তখন আমার ওই রং দেখে আমার মনে হয়ে যাবে, আরে আমি কার জন্য কাঁদছি? আমি তো সে। আমি যার জন্য বিরহে কাঁদছি সে তো আমি। তাই আমার বিরহ আসবে না, আমি কাঁদতে পারবো না। তাই তোমার রংটাও চাই। রাধারানী তখন কি করে, একটা কৃষ্ণের গলায় মালা পরিয়ে দেয়। পরিয়ে দিয়ে রাধারানীর মন কৃষ্ণের মধ্যে দিয়ে দেয়। নিজের মাথার থেকে ওড়না খুলে কৃষ্ণের মাথায় দিয়ে, আর অমনি কৃষ্ণ গৌরবর্ণ হয়ে যায়। কৃষ্ণ বলে যে তোমার মন এবং রং পেলাম, তন আমারই আছে। আমি এটাও জানতে চাই, তোমরা যখন আমাকে পেয়ে যেতে তখন তোমাদের কতটা সুখ হতো, কতটা তোমরা খুশি হতে। তাই সেটাও আমি অনুভব করতে চাই। সেই জন্যই তো আমি তোমার মন তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি। কারণ তোমাদের মন, তোমার মনই একমাত্র আমাকে এই অনুভব করাবে যে যখন তুমি আমাকে পেয়ে যেতে, যখন গোপীরা আমাকে পেত, তখন তাদের কতটা সুখ অনুভব হতো, আমি সেটাও জানতে চাই। আর আরেকটা বিষয় আমি জানতে চাই, যে আমার রূপ দেখে গিরি গোবর্ধনের পাহাড়ের শিলা গলে যায়। আমার রূপ দেখে সমস্ত গোপীরা তাদের হৃদয়ে ময়ূর নৃত্য করতে থাকে। আমার রূপে যে কী আছে আমি সেটাও জানতে চাই, যে আমার রূপে এমন কী আছে যে পাথর সে গলে যায়, মনে হৃদয়ে ময়ূরের নৃত্য করতে শুরু করে দেয়। কী আছে আমি সেটাও জানতে চাই। রাধারানী তখন ওই ওড়নার মালা পরিয়ে কৃষ্ণকে রং আর হলো তার মন দান করে দেয়। এদিকে দান করা পরই রাধারানী জানে যে বৃন্দাবনে যখন আমি কৃষ্ণ বিরহে পাগলিনীর মতন কেঁদে কেঁদে বেরিয়েছি, তখন আমাকে সামলে রেখেছিল ওই ললিতা, বিশাখা, চিত্রা, এই সখীরা। তাই যখন আমার মন নিয়ে কৃষ্ণ জন্ম নেবে পৃথিবীতে, তখন তাকে সামলে রাখার জন্য দরকার তার সখাদের। তাই রাধারানী আদেশ করে ওই ললিতা, বিশাখা, সুদাম, শ্রীদাম, এরা সমস্ত মহাপ্রভুর সহচর হিসাবে তারাও পৃথিবীতে জন্ম নিতে রাধারানী আদেশ করে যে তাকে আমার মন নিয়ে সে জন্ম নিয়েছে, তাই কৃষ্ণ বিরহে তাকে সামাল দেওয়ার জন্য তার সখা দরকার। তাই যাও তোমরা সবাই গিয়ে জন্ম নাও পৃথিবীতে। তাই ওই ললিতা, বিশাখা এরা প্রত্যেকে জন্ম নিয়েছিল ওই মহাপ্রভুর সখা রূপে, তার শিষ্য রূপে। আর পাঁচজন মঞ্জুরি বলা হয়, যেরকম তার মধ্যে ছিল বড় বড় আচারীগণ বৃন্দাবনের যারা, তারা ওই আচারীগণ ভগবানেরই সখা, তারা জন্ম নিয়েছিলেন। তাই ওই বৃন্দাবনের সখা সখী গোপীগণ তারাই মহাপ্রভুর সখা রূপে তারা জন্ম নিয়েছিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাধার কৃপা নিয়ে, রাধার মন, রাধার রং নিয়ে তিনি জন্ম নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তাকে ভগবানকে প্রকট করার জন্য ব্যাকুলতার দরকার। তখন ওই অদ্বৈত আচার্য তিনি শালগ্রামের সেবা করতেন। প্রত্যেক দিন 1,00,000 তুলসী পাতা শালগ্রামকে তিনি অর্পণ করে তিনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলতো, যাও কৃষ্ণের চরণে এই তুলসী পাতা কৃষ্ণের চরণে গিয়ে বসো। এইভাবে যখন সে ব্যাকুল হয়ে যায়, উৎকণ্ঠা, তিনি মনে মনে বুঝতে পেরে যান যে কৃষ্ণ গৌরবর্ণ হয়ে জন্ম নেবেন। কিন্তু কবে জন্ম নেবেন তার আর অদ্বৈত আচার্য তার আর অপেক্ষাই সইছে না। কখন আসবে? তার ব্যাকুলতা যেন গোলকধাম ভূমিকম্পের মতো কেঁপে উঠছে, আসন কেঁপে উঠছে। রাধারানী বলে, এখানেও কি ভূমিকম্প হয়? ভগবান বলে যে অদ্বৈত আচার্যর
আমাকে এমনভাবে আমার জন্য ব্যাকুল হয়ে গেছে, সে মনে মনে বুঝতে পেরে গেছে যে আমি গৌরবর্ণ নিয়ে, এই কৃষ্ণই গৌরবর্ণ হয়ে জন্ম হবে। তাই সে বুঝতে পেরে সে তার ডাক, এই গোকুল অবধি তার ডাক চলে আসছে। তারপর সেই ওই রাধা রানীর মন আর রাধা রানীর গায়ের রং নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে এই জন্মগ্রহণ করেন নবদ্বীপের মাটিতে। এবং তারপর সেই নবদ্বীপের মাটিতে তার মন যেহেতু রাধার, সেই জন্য কৃষ্ণ কৃষ্ণ করে ডাকতে ডাকতে কৃষ্ণর বিরহে মহাপ্রভু অচেতন হয়ে যেত, মূর্ছা পড়ে যেত। আর ওই তারই সখারা যে জন্ম নিয়েছিল মহাপ্রভুকে, অনেক কষ্টে তারা কী করতো, ওই মূর্ছার থেকে তাকে আবার জ্ঞানে ফিরে নিয়ে আসতো। এরকম মহাপ্রভু ভাবে বিভোর হয়ে থাকতো কৃষ্ণ কৃষ্ণ করতে করতে। রাধা ব্রজধামে যেই রকম বিরহ কৃষ্ণের জন্য হয়েছিল, ওই রাধার মন নিয়ে যখন কৃষ্ণই গৌরাঙ্গ রূপে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক সেটাই যেন আরও বেশি করে কৃষ্ণ বিরহে তিনি পাগলের মতন কোনো সময় অজ্ঞান হয়ে পড়ে যেতেন, কোনো সময় কোনো কিছুর মধ্যে তিনি কৃষ্ণকে দেখতে পেতেন। এই যে কৃষ্ণ করে ভাবে বিভোর হয়ে তিনি তার পেছনে দৌড়াতেন। মহাপ্রভু রাতের বেলা যখন ঘুমাতেন, তখন তার সহচররা রাত জেগে তাকে পাহারা দিত। কারণ মহাপ্রভু কোনো সময় তিনি ঠিকমতো করে ঘুমাতেন না। একটু ঘুমাতেই কোথায় কৃষ্ণ বলে সে ছুটতে থাকতো, কৃষ্ণকে ব্রজধামের উদ্দেশ্যে ছুটতে থাকতো, যে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে ধরার জন্য সে ছুটতে থাকতো। কিন্তু যখন দেখতো সে আর কৃষ্ণকে পাচ্ছে না, সে আরও বিরহে চোখের জলে কেঁদে তিনি আবার মূর্ছা চলে যেতেন, ভাবে বিভোর হয়ে যেতেন। কৃষ্ণ নাম তিনি উচ্চারণ করতেই তিনি মূর্ছা চলে যেতেন। এত তার কৃষ্ণের প্রতি ভাব, যে তাকে পাওয়ার ইচ্ছা। তাই ভগবান এই ব্রজবাসী আর রাধা রানীর যে বিরহ, কতটা বিরহ ছিল কৃষ্ণ চলে যাওয়ার পর, কীভাবে চোখের জল তারা ফেলেছে, কীভাবে কেঁদেছে, সেটাকে সেই ঋণ ভগবান কৃষ্ণের বোঝা বলে মনে হচ্ছিল, ভার লাগছিল। সেই ঋণ তিনি মুক্ত হওয়ার জন্য তিনি রাধারানীর মন নিয়ে, আর রাধারানীর মনে কীরকম বিরহ আছে কৃষ্ণের প্রতি, সেটাকে তিনি অনুভব করার জন্য ভগবান কৃষ্ণই তার খালি তার মন আর রং, রাধারানীর রং আর মন নিয়ে তিনি জন্মগ্রহণ করে সেই যে রাধারানীর যে কতটা ব্যাকুলতা ছিল, তাই তার মধ্যে রাধারানীর মন যে হতো, সেই ব্যাকুলতা তার মধ্যেও চলে আসে। সে নিজে কৃষ্ণ, সে তখন আর বুঝতে পারছে না যে কৃষ্ণ তো আমি নিজে, আমার কৃষ্ণের, কিন্তু তিনি তখন বুঝতেই পারছে না। হা কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো? কৃষ্ণ নাম উচ্চারণ করতে তিনি মূর্ছা পড়ে যেতেন। আর তারই ওই বৃন্দাবনের গোপী সখারা তাকে সামলে রাখার জন্য তারাও প্রকট হয়েছিল, তারা মহাপ্রভুকে সামলে রেখেছিল। কথা আছে মহাপ্রভু একবার সমুদ্রের জলেও তিনি কৃষ্ণ করতে করতে ঝাঁপ দিয়ে ফেলেছিলেন। কারণ তিনি দেখছিলেন যে সমুদ্রের জলে যখন একটা নৌকা যাচ্ছে, তখন তিনি মনে মনে তার চোখে দেখে যে কৃষ্ণ নৌকা চালাচ্ছে, আর সমস্ত বৃন্দাবনের সখীরা ওখানে বসে আছে। সেই নৌকাতে তিনি উঠার জন্য সমুদ্র গভীর জলে তিনি ঝাঁপ দিয়ে দেন, কিন্তু তার পরিকররা, তার সখারা
তাকে সেখানে একজন জেলে মাছ ধরছিল। সেই জেলে যখন দেখে যে একজন ডুবে যাচ্ছে, সমুদ্রের তলে তলিয়ে যাচ্ছে, জেলে কী করে ওই মাছ ধরার জালটা মহাপ্রভুর উপর ফেলে দিয়ে সে টেনে মহাপ্রভুকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে এবং মহাপ্রভুর সহচররা মহাপ্রভুকে চারিদিকে খুঁজছিল। তখন সমুদ্রের তটে এসে দেখে মাছের ধরার জেলের জালের মধ্যে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ করে, যে আমি তাকে ধরতে পারলাম না বলে সে ভাবে বিভোর হয়ে কৃষ্ণের জন্য কাঁদছে। তাই এই ব্রজবাসী আর রাধারানীর যে মন কৃষ্ণের জন্য যে বিরহ কেমন ছিল সেটা অনুভব করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার ঋণ পূরণ করার জন্য তিনি গৌরাঙ্গ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।